আচ্ছা আমরা কি করবো আসলে বলো তো, আমরা তিনটা ভেক্টর বানাই, তিনটা ভেক্টর যোগ করবো না? তো প্রথম হ্যাঁ, ভেক্টরটা কি 10, ওর অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, 10 অ্যাঙ্গেল 0, প্লাস পরেরটা 20, 20 অ্যাঙ্গেল পাই বাই 6, 20 অ্যাঙ্গেল π/6 মানে 30 ডিগ্রি। আর 15 অ্যাঙ্গেল কত হবে? পাই বাই 6, কি 15-এর সাথে অ্যাঙ্গেল কত হবে? পাই বাই 6। এটা একটু খেয়াল করো, কস তো অলরেডি হচ্ছে তোমার 90 ডিগ্রি, তোমার যোগ করা লাগবে না, কসটার সাইন বানিয়ে নিতে হবে না? তাহলে 15 সাইন কত লিখবা? 90 প্লাস 30 2t প্লাস 60। π/2 প্লাস π/6 এরকম বানিয়ে নিতে হবে তো। তাহলে এখানে 90 প্লাস 60 কত, 150 হবে না? তাহলে এইটার বিস্তার নিবা, সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তো এইটা তো ক্যালকুলেটরে তোমরা এক লাইনেই করতে পারো। তো নাবিল কিভাবেই করছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমারটা কারেক্ট। এরপর তোমাদেরকে আমি আরেকটা ম্যাথ দিই। আচ্ছা এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, পাই বাই 3 কে কেন পাই বাই 2 মাইনাস পাই বাই 6 এ দিলাম? আহ, তুমি মাইনাস দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করতে চাইতেছো? তুমি কি এভাবে করছো যে কস থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন 90 - থিটা, এভাবে লিখছো নাকি? এভাবে করছো রিদম? হ্যাঁ, আচ্ছা এভাবে করলে একটা ঝামেলা হ্যাঁ, হবে, সেটা একটু বুঝো। এই এটা আসলে আমি বলি নাই, বাট এটা বলা উচিত। দেখো মনে করো 15 কজ 2t প্লাস কত π/3। তাহলে এখন আমি এটাকে দুইভাবে সাইনে নিতে পারি। প্রথমটা হচ্ছে যে আমি জানি কস থিটা হচ্ছে সাইন 90 - থিটা করলেও যা হবে, আম, আবার সাইন 90 প্লাস থিটাও কি কস থিটাই তো হয় নাকি? হ্যাঁ। এখন আমি এইটা করলে কেন ভুল হবে আর এটা করলে কেন ঠিক হবে? সো ওমেগা কি উল্টা দিয়ে টুপে আছে? হুম, ওমেগাটা চেঞ্জ হয়ে যাবে। আমি কি বলছিলাম, ওমেগা সবসময় সেম হওয়া লাগবে। এখন তুমি যদি এটা করো যে 90 - থিটা করো, তাহলে তোমার এরকম হয় না, 15 সাইন π/2 মাইনাস 2t মাইনাস π/3, তুমি এটাই করছো না? হুম। এখন খেয়াল করে দেখো যে ওমেগাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওমেগা হচ্ছে -2 হয়ে গেছে। তো এটা তুমি করতে পারবা না। আচ্ছা। ঠিক আছে, তো এই তিনটা ভেক্টরের লব্ধি নিলেই আমার কাজ শেষ আর কি। ঠিক আছে, সো লব্ধি তোমরা সবাই নিতে পারো, আমি এটা আর আলাদাভাবে দেখাবো না। এরপর আমি আরেকটা ম্যাথ দিতেছি, ওইটা করো। এটা করো। এটা হয় না এখনো? আচ্ছা ওকে, বি বলতেছে। আচ্ছা ঠিক আছে, সর্বাধিক বেগ কি ওমেগা এ, রাইট? সো ওমেগা 31 × 20। হবে না? হ্যাঁ বি, ওকে গুড। 4 4 হবে। হুম, 4 হবে। ডি হবে। 4 হওয়া উচিত। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ 4 হবে, 4 হবে, ঠিক আছে ঠিক আছে, ছয়শো, ডি আসা ছয়শো উচিত। বিশ আসে। ডি আসা উচিত, হ্যাঁ হ্যাঁ ডি, ঠিক আছে। পরেরটা করো। ওগুন মানে কি? 3 গুণ? 3 গুণ, 3 গুণ হবে। ও গুণ লেখছে বলে।
অ্যান্সার কি 4 সেন্টিমিটার হয়েছে না সবার? জি হ্যাঁ। আচ্ছা হইলে বইলা ফেলবা তাড়াতাড়ি, ঠিক আছে? আমি তো বসে ছিলাম আরও, তোমরা পারতেছো কিনা। আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেছে। আমি জাস্ট বেসিক কিছু ম্যাথ দেখতেছি যে তোমাদের ফর্মুলা মনে আছে কিনা, ওই জন্য। পরেরটা এটা করো, হয়ে গেলে বলে ফেলবা সাথে সাথে। 125%। হুম হুম, ঠিকই আছে। দাঁড়াও, 125% কি হবে? জানি না, না বলে না করে আচ্ছা ঠিক আছে, করে বলো। সো দোলনকাল 50% বাইরে চাইতেছি আমি। তাহলে হচ্ছে মানে আমরা এইভাবে করবো যে টি সমানুপাতিক কি রুট এল, তাই না? দিবে 125%। টি টু বাই টি ওয়ান হচ্ছে রুট এল টু বাই এল ওয়ান। তাহলে হচ্ছে যে এল টু বাই এল ওয়ান ইকুয়ালস টু হচ্ছে টি টু বাই টি ওয়ান হোল স্কোয়ার। আর আমাদের এল টু বাই এল ওয়ান 1 স্কয়ার -1 করবো, আর তাই না? দুই পাশ থেকে এক বিয়োগ করবো, রাইট? দিবে। আচ্ছা তাহলে এল টু বাই এল ওয়ান -1 ইকুয়াল টু টি টু কত? টি টু হচ্ছে যে 1.5, তাই না? 1.5 স্কোয়ার বাই 1 স্কোয়ার -1, তাহলে এটা কত হয়? 1.25 -1, ওয়েট 1.2, 2.25 মাইনাস 1। ও সরি 2.25 হবে। হ্যাঁ 2.25 -1 তাহলে 1.25। হ্যাঁ তাহলে বৃদ্ধি করতে হবে। আচ্ছা দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? 125% করতে হবে, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? 25%। এই যে ভুলটা তো করে ফেললাম। এখানে কি বলছে? 125% করতে হবে। পরিবর্তন। ও আচ্ছা আচ্ছা, বিয়োগ করছি আমি না? আচ্ছা আচ্ছা, খেয়াল করি না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হুম, 125%ই হবে। ওকে নাইস। আচ্ছা বাকিদের কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় বলে ফেলবা। আচ্ছা এটা 125%ই হয়। দেন আমরা পরে এটা দেখি তো, এটা পারা যায় কিনা। π/2। হুম ঠিক আছে, এটা তো আর করার কোনো দরকার নাই, তাই না? আচ্ছা এরপরে এটা বলো, এটা তো π/2। সাম্যাবস্থায় কত দূরে এসএইচএম এ থাকা বস্তুর বেগ সর্বোচ্চ বেগের 1/3 হবে? তাহলে ওমেগা স্কয়ার রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 1/3 অফ ওমেগা এ। এটা কাটা, আমাদের এক্স স্কয়ার ইকুয়াল টু কত? 8/9 এ স্কয়ার। তাহলে এক্স হচ্ছে প্লাস মাইনাস 2√2/3a, রাইট? অ্যান্সার হবে কি? গ। 2/3। হুম হুম, অ্যান্সার হবে গ। আচ্ছা মজার ব্যাপার হচ্ছে এগুলো, এই এমসিকিউটা আবার বুয়েট প্রিলিতে আসছে, সেই না? সো অত কঠিন আসে না আর কি, খুব সিম্পলি আসে। তোমার ফাস্ট করতে হবে আর কি। মনে করো এই যে আমরা যেমন 10-15 সেকেন্ডে করে ফেলতেছি, এরকম টাইমে করতে হবে। তারপর এইটা করো দেখি, সবাই কি পারতেছো? কারো যদি কনফিউশন থাকে কোথাও, তোমরা হচ্ছে চ্যাটে বলতে পারো, ভয়েসে বলতে পারো, সমস্যা নাই। পরেরটা করো। হ্যাঁ 4। হ্যাঁ 4, ঠিক আছে, গুড। সো এটার সলিউশনটা কীরকম? আমরা জানি টি ইকুয়াল টু 2π স্কোয়ার রুট L/g। নিচে নামলে জি কি হবে? কমে যাবে। তাহলে এল জি মাইনাস g/5, এটা বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে। ওকে, তাহলে থাকে 2π স্কোয়ার রুট L/4g/5। তাহলে তুমি লিখতে পারো 2π স্কোয়ার রুট L/g ইন্টু কত? ইন্টু হচ্ছে √5/2। তাহলে এইটা হচ্ছে টি, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল টি, তাই না? তাহলে টি ইন্টু √5/2। মাসুম মিউট করো।
আচ্ছা বোঝা গেছে তো নাকি? ওকে, সো এটা পারবা তোমরা। আচ্ছা এগুলো নিয়ে আর কোনো প্যারা নাই। যে ঠিক আছে, সো আমি জাস্ট টেস্ট করলাম, তাহলে পড়া হয়েছে মোটামুটি। তো সবাই উত্তর দেওয়ার চেষ্টা করলে ভালো হতো আর কি, কয়েকজন উত্তর দিচ্ছে। পরীক্ষা কি অফলাইন দেবে নাকি অনলাইন দেবে? কারণ আমি তো মনে হয় 7 তারিখ থাকবো না, সো অনলাইনে নিলেই মনে হয় বেটার হয়। আমি কোশ্চেন দিয়ে দিতে পারি, সেটাই মনে হয় ভালো হয়। তোমরা পরীক্ষা দিবা। তো আজকে আমরা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি শুরু করবো, ঠিক আছে? কোশ্চেনে G/5 ছিল। হ্যাঁ হ্যাঁ, G/5 ছিল, হ্যাঁ G/5 ছিল। 9/5 লাখ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা তাহলে বিপরীত ত্রিকোণমিতিতে চলে যাইতেছি। বিবেক কিছু বলছেন? না না, আমি বিপরীত ত্রিকোণমিতিতে যাইতেছি এখন। আচ্ছা ভাই, অনলাইন বললেন অফলাইন বললেন শুনি না। অনলাইন হলেই ভালো হয়, কারণ আমি যে থাকবো এটা তো গ্যারান্টি নাই, আমি মনে হয় চলে যাবে এর আগেই। বিবেক কলেজও আছে আমার মনে হয়। আচ্ছা, সো আজকে আমরা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি করব, ঠিক আছে? সো বিপরীত ত্রিকোণমিতি অনেক সোজা জিনিস, নর্মাল ত্রিকোণমিতি থেকে অনেক সোজা। ইনভার্স। সো বিপরীত ত্রিকোণমিতি বলতে ওই যে আমরা হচ্ছে সাইন কজ ইউজ করতাম, এখন হচ্ছে সাইন ইনভার্স কজ ইনভার্স এগুলো ইউজ করব, ঠিক আছে? তো এটার হচ্ছে মনে করো তোমাকে বলছে যে সাইন ইনভার্স এক্স, ঠিক আছে? তো এটা হচ্ছে যে তোমার, ইনভার্সের কি কোনো সিরিজ আছে? হ্যাঁ সব কিছুর সিরিজ বানানো যায়, যে কোনো ফাংশনকে তুমি একটা সিরিজ আকারে লিখতে পারবা, টেইলর সিরিজ তো বানাইতে পারবা। তো তো মনে করো তোমার সাইন ইনভার্স এক্স, ঠিক আছে? এটাকে আমি হচ্ছে চাইলেই কজ ইনভার্সে নিতে পারবো, চাইলেই ট্যান ইনভার্সে নিতে পারবো, ঠিক আছে? তো যেমন তোমরা সাইন থিটাকে কজ থিটা নিতে পারো, তাই না? ওরকমভাবে সাইন ইনভার্সে কজ ইনভার্সে নেওয়া যাবে, অ্যান্ড ইনফ্যাক্ট সবগুলোতে কনভার্ট করা যাবে, ঠিক আছে? তো একটা এক্সাম্পল দেখো, মনে করো এরকম একটা ত্রিভুজ আছে, এটা মনে করো একটা ত্রিভুজ। সো এই ত্রিভুজের এটা মনে করো 1, এটা মনে করো এক্স, ঠিক আছে? তাহলে এটা কী হবে? স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখানে এটা মনে করো থিটা, তাহলে সাইন থিটা কত বলা যায়? এক্স বলা যায়। তাহলে থিটা ইকুয়াল টু কত বলা যায়? সাইন ইনভার্স এক্স, ঠিক আছে? আবার তুমি কিন্তু এই থিটাটাকেই কস থিটা দিয়ে লিখতে পারতা। কস থিটা কত? রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে এখানে আবার থিটা কি লিখতে পারি আমি? কস ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, √1/x²। ঠিক আছে? এই ত্রিভুজ থেকেই কিন্তু আমি লিখতেছি। আবার আমি ট্যান থিটা কত লিখতে পারবো? এক্স বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আবার থিটা কত লিখতে পারবো? ট্যান ইনভার্স এক্স বাই tan ইনভার্স x/√1 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তুমি একটা জিনিস দেখতে পারতেছো যে সাইন থিটা ইউজ করি যদি আমরা, তাহলে একরকম পাই, আবার কস থিটা ইউজ করলে আরেক রকম পাই। সো এই সবগুলো থিটাই কিন্তু সেম, রাইট? তাহলে আমি কি এটা বলতে পারি না যে সাইন ইনভার্স এক্সকে আমি চাইলে এইভাবে কজ ইনভার্স এক্স আকারে লিখতে পারবো, এভাবে? আবার এটাকে চাইলে আমি ট্যান ইনভার্সে কনভার্ট করতে পারবো, রাইট? তো সেম কাজটা আমরা কজের জন্যও করতে পারবো, ঠিক আছে? তো একটু খেয়াল করো, মনে করো এরকম একটা ত্রিভুজ আছে, আবারও একই ত্রিভুজ। x আর 1 - x √1 - x² 1 এগুলা তো হচ্ছে যে আমরা একটা ধরে ধরে পাইছি, তাই না? সবসময় কি এরকমই হবে? হ্যাঁ সবসময় এরকম হবে। সো আরেকটা এক্সাম্পল দেখো, মনে করো এটা থিটা, এটাকে আমি বললাম এক্স, এটাকে বললাম 1, তাহলে এটা কি? স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার নাকি? আচ্ছা, তাহলে আমি এখন কি বলতে পারবো বলো তো? কস থিটা ইকুয়াল টু কত বলতে পারবো? এক্স। তাহলে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এক্স বলতে পারবো। আবার সাইন থিটা কত বলতে পারবো? রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটা আবার কত? সাইন ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার টেন থিটা রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে এখান থেকে আবার থিটা বলা যাবে টেন ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। তাহলে এইখান থেকে কি বলতে পারি? কজ ইনভার্স এক্সকে বলা যাবে সাইন ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আবার বলা যাবে টেন ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, তাই না?
তাহলে আমি চাইলেই হচ্ছে কি করতে পারি, আমি চাইলেই কজ ইনভার্সকে সাইন ইনভার্সে নিতে পারি, সাইন ইনভার্সকে কজ ইনভার্সকে ইনভার্সে নিতে পারি, যে কোনোটাতে নিতে পারতেছি। ঠিক আছে, এবার সেক ইনভার্সও নিতে পারবো আমরা কিন্তু এখানে নেই বাট আমরা নিতে পারবো চাইলে। আচ্ছা আমি এখানে নিয়ে দেখাই, মনে করো এখানে সেক থিটা কি লেখা যাবে? 1/x 1/x না, 1 ওইটা 1/স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। পুরোটা সেক তো তাহলে কি কজের উল্টা হবে না? না না ভাই আমি নিচে ছবি ও আচ্ছা 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 আমরা উপরেরটা বলতেছি। তাহলে এখান থেকে থিটাকে কি বলা যায়? সেক ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমি সিমিলারলি লিখতে পারি যে সেক ইনভার্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, যখন সেক ইনভার্স আনি তখন কজেরটা উল্টে যায়, তাই না? তাহলে কোসেক ইনভার্স কত লেখা যাবে বলো তো? 1/x 1/x। সাইনেরটা উল্টে যাবে, তাহলে আবার কট ইনভার্স কত লেখা যাবে? √1 - x²/x এই যে ট্যানেরটা উল্টে যাবে, রাইট? আচ্ছা সো তাহলে একটা জিনিস বুঝলা যে আমাকে যদি মনে করো সাইন ইনভার্স এক্স দেওয়া থাকে, আমি এমন একটা ত্রিভুজ বানাবো যার লম্ব কত এক্স আর অতিভুজ কত 1। এটা করার পরে আমি যে কোনো কিছুতে কনভার্ট করতে পারবো, তাই না? আবার আমাকে যদি কজ ইনভার্স দেওয়া থাকে, আমি এমন একটা ত্রিভুজ বানাবো যার ভূমি কত এক্স, অতিভুজ হচ্ছে 1, এরপরে আমি যে কোনো কিছুতে নিতে পারতেছি নাকি? জি ভাই আবার সিমিলারলি আমাকে যদি ট্যান ইনভার্স দেওয়া থাকে, তাহলে আমি কীরকম ত্রিভুজ বানাবো? মনে করো আমাকে বলছে ট্যান ইনভার্স এক্স দেওয়া আছে, মনে করো আমি জানি যে x এর √1 - x²। মনে করো এরকম একটা ত্রিভুজ আছে আমার কাছে, যে ত্রিভুজের এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে √1 + x²। তাহলে এখানে থিটাটাকে আমি কি বলতে পারি বলো তো? ট্যান থিটাকে কি বলতে পারি? এক্স বলতে পারি না? জি ভাই তাহলে এখান থেকে থিটা কত বলা যায়? ট্যান ইনভার্স এক্স। আবার এইখানে আমি কস থিটাকে কি বলতে পারি? 1/√1 + x², তাই না? তাহলে থিটা আবার কি হবে? কজ ইনভার্স 1/√1 + x²। তাহলে তুমি বলতে পারো যে ট্যান ইনভার্স এক্স যেই কথা, কজ ইনভার্স 1/√1 + x² সেই কথা, আবার সাইন ইনভার্স x/√1 + x² সেই কথাই, তাই না? এগুলা কি ক্লিয়ার সবার কাছে? তাহলে আমাকে যে কোনোটা দিলে আমি যে কোনোটা কি কনভার্ট করতে পারবো? জি ভাই পারবো। আচ্ছা তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, সবাই মনোযোগ দাও। ভাইয়া হুম tan ইনভার্স x ইকুয়ালস টু, এটা তো cos ইনভার্স x/1, ওটা তো ইন্টারচেঞ্জ করা যায় তাই না? cos ইনভার্স আর sin ইনভার্স দুটো ইন্টারচেঞ্জ বলতে? মানে ওই একটু আগে যেমন আমরা করলাম তুমি তো ত্রিভুজের হুম লম্ব তাহলে এখানে cos আর sin এর দুটো ইন্টারচেঞ্জ হবে, যে 1/√1 + x² এর জায়গায় যদি আমি cos ইনভার্স x/√1 + x² অবশ্যই করতে পারবা, হ্যাঁ করা যাবে। সো হ্যাঁ এটা খেয়াল করলে তো ভালোই। মনে করো আমরা তো একটু আগে দেখলাম যে কজ ইনভার্স এক্স কি হয়েছিল, এই পেজে দেখো কজ ইনভার্স এক্সকে এইভাবে আমি লিখতে পারি না? আবার সাইন ইনভার্স এক্সকে আমি এভাবে লিখতে পারি নাকি? তাহলে একটা জিনিস ফোকাস করো, এই পেজে আমি যদি আগের পেজের আইডিয়াগুলো ইউজ করি, তাহলে এইখানে আমি পাইছি কজ ইনভার্স এক্স, এটা এই কজ ইনভার্সকে আমি সাইন ইনভার্সে নিব, তাহলে আমি ফর্মুলা ফেলে দিই। আমরা জানি কজ ইনভার্স এক্স কত হয়? সাইন ইনভার্স √1 - x। এটা তো আমরা আগের পেজেই দেখলাম। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? কজ ইনভার্স 1/√1 - x², এটা ইকুয়ালস টু সাইন ইনভার্স √1 - এটার স্কোয়ার না? জি ভাই তাহলে এখন তুমি যদি এটা করো তাহলে কি পাবা? উপরে থাকবে x², নিচে থাকবে 1 + x²। আলটিমেটলি একই জিনিস আসবে। ঠিক আছে, এখন কারো যদি বুঝতে কোথাও সমস্যা হয় বইলো, ঠিক আছে, কারণ এটা খুব বেসিক জিনিস, এটা এই জন্য আমি একটু দ্রুত পড়াইতেছি। আর রেকর্ডিং থাকবে, পিডিএফও পাবা, কোনো সমস্যা নাই।
ঠিক আছে, এখন বোঝাটার উপর ফোকাস করো। আচ্ছা মনে করো এরকম একটা ত্রিভুজ আছে। আচ্ছা ত্রিভুজ নাই, মনে করো তোমাকে আমি বললাম যে আমার কাছে হচ্ছে সাইন ইনভার্স 3/5 আছে। এখন এটাকে আমার কজ ইনভার্সে নিতে হবে। তো এটাকে আমি কজ ইনভার্সে নিব, এটাকে আবার আমি ট্যান ইনভার্সে নিব। এখন এগুলো বের করতে হবে, করা যাবে? তো খেয়াল করো, আমরা তো একটু আগে একটা ফর্মুলার মতোই দেখছি যে সাইন ইনভার্স কজ ইনভার্স এক্স কি, সাইন ইনভার্স স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এটা আমরা ফর্মুলার মতোই দেখে আসছি। তাহলে আবার আমরা এটাও দেখছি যে সাইন ইনভার্স এক্স কি, কজ ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এটা কিন্তু চাইলে ইউজ করতে পারি, তাই না? আমরা সেকেন্ডটা ইউজ করব। তাহলে আমি বলতে পারি যে সাইন ইনভার্স 3/5 এটা ইকুয়াল টু কত, কজ ইনভার্স cos inverse রুট 1 মাইনাস 9/25, 25 তাহলে হবে কজ ইনভার্স 4/5। 4/5। ঠিক আছে, খুব ইজিলি। নরমাল ত্রিভুজকে করলে হয় না? নর্মাল ত্রিভুজকেও করলে হয়। 4ই আসবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বেটার আর কি। তবে এইটা তো খুব সুন্দর একটা সিমেট্রিক ফর্মুলা, তুমি ইউজ করতে পারো, মানে মনে রাখা তো অনেক সোজা। এটা তোমার এমনিও মনে রাখতে হবে এই ফর্মুলাটা, কারণ দেখবো অনেক ম্যাথে এটা ইউজ করা লাগে। অনেক ফর্মুলা। আচ্ছা এখন দেখো, আমি হচ্ছে এইভাবে ফর্মুলা দিয়ে করতে পারি, অথবা আমি এটা এই কাজটা করতে পারি, এটাই বেশি প্রেফারেবল, তোমরা এটাই করার চেষ্টা করবা। এই যে সাইন ইনভার্স যেহেতু আছে, তাহলে এটা হচ্ছে ওর লম্ব, এটা হচ্ছে ওর কি, অতিভুজ, তাই না? তো লম্বে 3 বসায় দিই, অতিভুজে 5 বসায় দিই, তাহলে ভূমি কত হবে, 4। আর থিটা কোনটা হবে, থিটা হবে এটা, রাইট? আমরা এমনভাবে নিছি ত্রিভুজটা যেন এটা থিটা হয়। এখান থেকে আমি বলতে পারি থিটা কি, মানে সাইন থিটা কি 3/5, তাহলে থিটা হচ্ছে সাইন ইনভার্স 3/5। তাহলে আমি ত্রিভুজটা এমনভাবে ধরবো যেন আমাদের থিটাটা সাইন ইনভার্স 3/5 হয়। আমি এটাকে লম্ব ধরবো, এটাকে ভূমি অতিভুজ ধরবো। হ্যাঁ, ওই যে আমরা যেমন হচ্ছে নরমাল ত্রিকোণমিতিতে ধরো ধরি sin 90 প্লাস সামথিং, হ্যাঁ, ওটাকে আমরা হচ্ছে জাস্ট cos সামথিং বলতে পারি। হুম হুম তো এখানে কি আমি যদি sin ইনভার্স ধরো এখানে 3/5 কে যদি আমি মানে 1 মাইনাস 4/5 লিখি, বা মানে সামথিং 1 দিয়ে ইয়ে করে এটাকে মানে রিপ্লেস করা যায় cos ইনভার্স। কোশ্চেনটা ঠিক বুঝতে পারিনি। আচ্ছা আমি কনসেপ্টটা তার মানে সাইন চেক করে যেমন আছে 90 প্লাস থিটা এভাবে ইউজ করা হয় না, ত্রিভুজকে কি ইউজ করা যায় নাকি এটা বলছি। sin ও 1 90 সো ওইভাবে হ্যাঁ, রিপ্লেস করা যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ করা যায়, অবশ্যই করা যায়। সো হ্যাঁ, এটা আমি দেখাবো সামনে, সমস্যা নেই, এটা রিলেটেবল জিনিস, করা যাবে। তো এখন একটা জিনিস খেয়াল করো যে থিটা আমরা এভাবে আনলাম। আচ্ছা ওয়েট হট, আচ্ছা ঠিক আছে, তো থিটা এটা আসলো। তো এখন হচ্ছে আমরা এই ত্রিভুজ থেকে থিটাকে আবার কি বলতে পারি, কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ 4/5। 4/5 আবার ট্যান ইনভার্স কত বলতে পারি, 3/4। 3/4। তাহলে আমরা কিন্তু খুব ইজিলি কনভার্ট করতে পারতেছি, রাইট? জি ভাই। ওকে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখে ফেলি। তো আমরা এই ত্রিভুজ দিয়েই করব মেইনলি, ঠিক আছে? তো মনে করো তোমাকে বলছে যে কজ ইনভার্স 5/12, এটা সাইন ইনভার্স কত হবে? আমরা কি করব, আমরা একটা ত্রিভুজ আঁকবো যার ভূমি কত, 5, আর অতিভুজ হচ্ছে 12, তাই না? কারণ আমরা জানি কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা সরি, এটা 13 দিব, ঠিক আছে, এটা 13 দাও, তো 13। তো তাহলে লম্ব কত হবে, 12। আরো আচ্ছা তাহলে সাইন ইনভার্স কত বলা যায়, 12/13। আরো বাই 13 ট্যান ইনভার্স কত বলা যায়, 5 12/5। 12/5। খুবই সিম্পল হিসাব। তাহলে এরকম আমরা লাস্ট একটা করে ফেলি। মনে করো তোমাকে বলছে ট্যান ইনভার্স হাফ, এটা সাইন ইনভার্স কত, এটা বের করতে বলছে। তো আমরা এরকম একটা ত্রিভুজ আঁকবো যার লম্ব হচ্ছে কত, 1, ভূমি হচ্ছে 2, তাহলে এটা হবে √5। তাহলে সাইন ইনভার্স কত বলা যায়, 1/√5। 1/5। কজ ইনভার্স কত বলা যায়, 2/5। 2/√5। নাইস। তাহলে আমরা কনভার্সনটা গুলো করতে পারতেছি, রাইট?
আচ্ছা, এখন হচ্ছে এখানে আরও কিছু প্রপার্টি আছে। আচ্ছা, আমরা একটু সেক টেক এগুলোও দেখি। বলো তো সেক ইনভার্স কত হবে? √5/2। জাস্ট কজ ইনভার্সকে উল্টায় দিব। তারপরে কোসেক ইনভার্স কত লেখা যাবে? √5 √5। তারপরে কট ইনভার্স লেখা যাবে 2। আচ্ছা, তাহলে আমরা এখন এটা দেখলাম কিভাবে কনভার্ট করা লাগে। এই পেজে যেই ফর্মুলাগুলোর মতো আমরা বের করছি, ফর্মুলাগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, তোমরা এরকম ত্রিভুজ দিয়েই করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে এটা বুঝলাম যে সাইন ইনভার্স এক্সকে কী লেখা যাবে? কোসেক ইনভার্স 1/x। আবার কজ ইনভার্স এক্সকে কী লেখা যাবে? সেক ইনভার্স 1/x। তো এগুলো একটু মনে রাখা লাগবে। এগুলো খুবই ইজি ব্যাপার, বোঝাও খুব সোজা। এগুলো তোমাদের মনে থাকবে হোপফুলি। এটা হবে কট ইনভার্স 1/x, ঠিক আছে? তো এগুলো মনে রাখা লাগবে। আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে আমাদের আরও কিছু প্রপার্টি আছে এখানে। তো মনে করো এই ত্রিভুজটাই আবার আমরা নিলাম। তো এই ত্রিভুজে মনে করো এটা হচ্ছে আলফা, আর এটা হচ্ছে মনে করো বিটা, ঠিক আছে? আর এটা মনে করো হচ্ছে তোমার এ, এটা মনে করো বি, এটা মনে করো সি, ঠিক আছে? অতিভুজ। সো তুমি আলফাকে কি বলতে পারো বলো তো? আলফাকে সাইন ইনভার্স কি বলা যায়? বি/সি বলা যায়। আবার বিটাকে কজ ইনভার্স কি বলা যায়? দেখো, বিটা হচ্ছে কজ ইনভার্স বি/সি বলা যায়। এটা হচ্ছে ভূমি, বিটা যদি নেই, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটাকেও বি/সি বলা যায়। আলফা প্লাস বিটা কত ডিগ্রি বলো তো? π/2, রাইট? তাহলে আমি এটা বলতে পারি না যে সাইন ইনভার্স বি/সি প্লাস কজ ইনভার্স বি/সি ইকুয়াল টু কত? π/2। এর মানে আমি এটা একটা ফর্মুলা আকারে ইউজ করতে পারবো যে কোনো সময়, কারণ এটা তো যে কোনো ট্রায়াঙ্গেলের জন্যই সত্য, যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত? π/2। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে অন্য সবগুলোর জন্যই সত্য হবে। তাহলে কোসেক ইনভার্স এক্স আবার কি সেক ইনভার্স এক্স, এই দুটোর যোগফল কত হবে? π/2 হবে, তাই না? তাহলে আমরা সিমিলারলি বলতে পারি কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স, এই দুইটার যোগফল π/2 হবে, ঠিক আছে? আবার আমরা বলতে পারবো যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এই দুটোর যোগফল π/2 হবে, ঠিক আছে? তাহলে এইসব ফর্মুলাগুলো মনে রাখা লাগবে। আচ্ছা, সো হোপফুলি এগুলো তোমাদের ক্লিয়ার, ঠিক আছে? তো সিমিলারলি প্রুফ করে নিবা এগুলো। এরপরে যাবো আমরা হচ্ছে কিছু ফর্মুলায় যাব, ঠিক আছে? যেমন আমরা জানি সাইন 2x কত হয়, বা সাইন 2θ, এটার ফর্মুলা কি? 2 sin θ cos θ। তো তোমার যতগুলো ত্রিকোণমিতির ফর্মুলা আছে, প্রত্যেকটা ফর্মুলার জন্য আমি একটা করে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলা বের করতে পারবো, বুঝতে পারছো? তো এটার জন্য আমরা একটা কোরেসপন্ডিং বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলা বের করতে পারবো। আচ্ছা, এই লিঙ্কের টাইম শেষ, নাবিল একটা লিঙ্ক দাও।
তোমরা কি স্ক্রিন দেখতেছো? জি ভাই। ওকে, তো যেটা বলতেছিলাম, ত্রিকোণমিতির যতগুলো ফর্মুলা আছে সবগুলোর জন্য তুমি কি করতে পারবা? ইনভার্সের ফর্মুলা বের করতে হবে। ইনভার্সের ফর্মুলা বের করতে পারবা। অ্যান্ড প্রসেসটা খুবই সোজা, বুঝছো? তো বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলাগুলো একদম নর্মাল ত্রিকোণমিতির ফর্মুলার মতোই, মানে রিলেট করা অনেক সোজা। তো আমি দেখাই দিব কিভাবে তোমার একটা নর্মাল ত্রিকোণমিতির ফর্মুলা থেকে বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলা বানায় ফেলতে পারবা। তো মনে করো আমরা একদম বেসিক একটা করি আগে। মনে করো সাইন 2 থিটা এটা ইকুয়ালস টু কি 2 সাইন থিটা কস থিটা, আমরা এটা জানি রাইট? 2 সাইন থিটা কস থিটা। এখন এটাকে আমরা বিপরীত ত্রিকোণমিতিতে নিব, নিলে কীরকম হয় এটা দেখব। নেওয়ার সিস্টেমটা দেখো, আমি যেটা করব, আমি হচ্ছে ফার্স্ট অফ অল আমি এই পাশের যে কোয়ান্টিটিটা আছে এটাকে আমি যেই ফাংশনটা আছে এটাকে ডান সাইডে পাঠিয়ে দিব। তাহলে 2 থিটা ইকুয়াল টু কত থাকে? সাইন ইনভার্স tan ইনভার্স 2 sin থিটা। সাইন ইনভার্স 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তো আমি চাই আমার ফর্মুলার বাম পাশে একটা ইনভার্স ফাংশন থাকুক। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা কাজ করব, আমরা মনে করি এখানে সাইন থিটাটাকে এক্স ধরে নেই। সাইন থিটাটাকে এক্স ধরলাম, তাহলে আমি থিটাকে কি বলতে পারবো? সাইন ইনভার্স এক্স। এখন এখানে আমি থিটার জায়গায় কি বসাইতে পারবো? 2 সাইন ইনভার্স এক্স। তো এটা বুঝো যে আমরা হচ্ছে বাম পাশে ফর্মুলার বাম পাশে আমরা ইনভার্স কিছু একটা আনতে চাইতেছি, এই জন্য আমরা এই কাজটা করলাম। ঠিক আছে, তুমি কজ ইনভার্সও ধরতে পারতা, কোনো সমস্যা নাই, বোঝা গেছে? তুমি যদি এটাকে কস থিটা ধরতে আরেক ধরনের ফর্মুলা আসবে। তো আচ্ছা যাই হোক, তো এটাকে তুমি কি লিখতে পারবা? ইকুয়াল টু সাইন ইনভার্স, এরপর কি 2 সাইন থিটা। সাইন থিটা কি লেখা যায়? এক্স। x আর কস থিটাতে কি লেখা যায়? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বলা যায় না? মাইনাস x স্কয়ার। এটা তো বুঝো সবাই। জি ভাই। রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কস থিটা, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে দেখো, এটাই হচ্ছে তোমার এই ফর্মুলার কোরেসপন্ডিং ইনভার্সের ফর্মুলা। ঠিক আছে, তো হোপফুলি বুঝতে পারছো। আর এই চ্যাপ্টারে ম্যাথ করার সময় কি আগে সূত্র মুখস্থ করে ম্যাথ করবো নাকি ম্যাথ করার সময়? সূত্র তো এভাবে মুখস্থ করা আসলে লাগে না, মানে এইটা থেকে এটা রিলেট করতে পারবা তোমরা। তোমরা যদি আর কয়েকটা করো তুমি বুঝতে পারবা যে এটা থেকে আমি ডিরেক্ট এই লাইনে চলে আসতে পারবো। হ্যাঁ, বের করা লাগে, বের করা লাগে। হুম, প্রথম প্রথম বের করো, সমস্যা নেই, বাট তুমি একটা টাইমে রিলেট করতে পারবা, তখন অনেক দ্রুত করতে পারবা। তো আমি প্রথমে বলবো যে একটু এটা কিভাবে কাজ করে এটা আগে বুঝানো। আমরা আরেকটা করি, তাহলে আরও ভালো মতো বুঝবা। মনে করো কস টু থিটাকে আমি কি লিখতে পারি? 1 প্লাস কস স্কোয়ার থিটা, তাই না? 1 প্লাস 2 কস স্কোয়ার, আচ্ছা ওয়েট, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, এটা লিখতে পারি নাকি? আচ্ছা, এটাকে আমি নিব ইনভার্সে, তাহলে কি করবো? কসটাকে ডান সাইডে পাঠিয়ে দিব। তাহলে 2 থিটা হচ্ছে 2 থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 2 cos স্কয়ার থিটা। কস ইনভার্স 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। এরপর আমি কি করব? কস থিটাটাকে এক্স ধরে নিব, ইকুয়ালস টু x তাহলে এখানে কি আসবে? 2 কস ইনভার্স এক্স cos ইনভার্স x ইকুয়াল টু কস ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। মাইনাস 1। তাহলে আমরা কি করলাম? আমরা এখানে কস থিটাটাকে এক্স ধরলাম, তাহলে থিটা ইকুয়াল কনভার্ট করা যায় সবগুলো। তুমি একটা প্যাটার্ন পাবা। আমরা আরও কয়েকটা কনভার্ট করি, আস্তে আস্তে প্যাটার্ন বুঝতে পারবা। এক্স এর জায়গায় থিটা বসালে প্লাস এক্স এর জায়গায় থিটা বসালে হ্যাঁ, কসটার জায়গায় সবসময় এক্স বসা দিতে হবে, তাই না? cos বা sin যেটা থাকে। আচ্ছা, না আরেকটা দেখি, আমরা আরও ক্লিয়ার হবে আস্তে আস্তে, সমস্যা নেই। সো মনে করো এইটা আমরা সাইন কজ নিয়েই দেখতে থাকি। আমরা হচ্ছে আরেকটা দেখতে পারি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, থ্রি থিটা আমরা সাইন 3 থিটা দেখি আগে। হ্যাঁ, সাইন 3 থিটা কি হয়? 3 সাইন থিটা 3 sin স্কয়ার 4। মাইনাস sin থিটা। তাহলে তুমি এরকম লিখতে পারো না যে 3 থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা।
ওকে, দেন আমরা সাইন থিটাকে এক্স ধরবো, তাই না? তাহলে এই পাশে কি আসবে? 3 সাইন ইনভার্স এক্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 3x মাইনাস 4x cube 4x কিউব। আমরা কি করলাম? আমরা সাইন এক্সকে সাইন থিটাকে এক্স ধরলাম, তাহলে থিটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। সো এখন আমরা একটু রিলেট করতে পারি চাইলে, ঠিক আছে? তো খেয়াল করো, মনে করো আমার কাছে এখন এই ফর্মুলাটা আসছে, আমি ডিরেক্ট এই লাইন থেকে এই লাইনে আসতে চাইতেছি, ঠিক আছে? তো কী করি আমি অ্যাকচুয়ালি, আমি যেটা করব যে দেখো সাইন 2 থিটা, মনে করো আমার মাথায় এটা আছে, এই ফর্মুলাটা আমার মাথায় আছে যে 2 সাইন থিটা কস থিটা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই 2 থিটার দিকে তাকাবো, ঠিক আছে? এই 2 থিটাকে আমি কি লিখবো? 2 সাইন ইনভার্স এক্স লিখবো, ঠিক আছে? ইকুয়াল টু এই পাশে আরেকবার সাইন ইনভার্স দিবা, দেন এইখানে যে 2 আছে এই 2টা 2 এর মতো থাকবে, এটা দিবা। সাইন থিটা এটাকে আমরা এক্স লিখে দিব, আর কস থিটা কি? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার 1 মাইনাস, x square ঠিক আছে? আইডিয়াটা হচ্ছে কি তোমার, ধরো আমি আরও জেনারেলভাবে বলি, এখানে মনে করো সাইন আছে, তো তুমি এইখানে সাইনটা এখানে লিখছো সাইন ইনভার্স আকারে, যে 2 থিটাটা আছে 2টা তুমি কি করছো? সাইন থেকে বাইরে নিয়ে গেছি। বাইরে নিয়ে গেছো, এই তো গেল। ডান পাশে একটা সাইন ইনভার্স নিয়ে আসছো, 2টা 2 এর মতো লিখছো, এই সাইন থিটাকে এক্স লিখে দিবা, আর এটাকে কোরেসপন্ডিংভাবে চেঞ্জ করে লিখবা। একই কাজ আমরা প্রত্যেকটা ফর্মুলার জন্য করতে পারবো। এইটার দিকেই খেয়াল করো, 3টাকে ফার্স্টে বাইরে নিয়ে যাবা, তাহলে 3, এবার সাইনটাকে সাইন ইনভার্স বানায় দিবা, সাইন ইনভার্স এক্স। হ্যাঁ এগুলো মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বের করে নিতে পারলেই হয় আর কি, মানে প্যাটার্নটা নিজের বোঝা লাগবে, ঠিক আছে? মনে রাখতে হবে না ভাই, এটা হ্যাঁ মানে relate করা যায়। এখন তুমি তো প্রত্যেকটা ডিরাইভ করবে না, তোমার এইটা মাথায় থাকলে অটোমেটিক এটাও সাথে সাথে থাকতে হবে। আর ভাই পুরো ডেরিভেশনটাই মাথায় না, তো 10 সেকেন্ডে লাগবে। ওকে ঠিক আছে, আইনো তাহলে ভালো। আচ্ছা তাহলে দেখি এটা বলো, tan a প্লাস বি ইকুয়াল টু tan a প্লাস tan b, এটার জন্য আমরা ইনভার্সের ফর্মুলা কি বলবো? 1 মাইনাস tan a tan b। আচ্ছা এটা আমি করে দিই, এটা একটু ওগুলোর থেকে একটু ডিফারেন্ট, যেহেতু এখানে দুইটা আছে, এ বি দুইটা জিনিস আছে, তাহলে আমরা যেটা করব আগের মতোই প্রথমেই এইটাকে ডান সাইডে পাঠিয়ে দাও, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কত? tan inverse tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এখন তোমার যেটা করতে হবে যে এই দুইটাকে কি বানায় ফেলতে হবে, এই দুইটা তো দুইটা কোণ, inverse function তাহলে দুইটা ইনভার্স বানায় ফেলবো। এইটারে এটারে মনে করে লিখলাম আমি tan ইনভার্স এক্স, বিটারে মনে করে লিখলাম tan ইনভার্স ওয়াই। তাহলে যদি এটা লিখি তাহলে এ tan a কত হবে বলো তো? এক্স হবে, x tan b হবে ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই, y বুঝছো? তাহলে আমি tan a কে কি ধরলাম? এক্স ধরলাম, তাহলে এক্স কত? তাহলে এ কত? এ হচ্ছে tan ইনভার্স এক্স, এই এর মানটাই যে এখানে বসাই দিছি আমরা। আবার সিমিলারলি আমরা tan b কে y ধরছি, তো b হচ্ছে tan ইনভার্স y, তো এখানে b এর মানটা বসাই দিছি, তো এরপরে এই যে tan b কে y দিয়ে রিপ্লেস করে দিছি সব জায়গায়, ঠিক আছে? তো হোপফুলি এটা বুঝছো। আচ্ছা আমরা এরকম আরও 4-5টা করবো, ঠিক আছে, যেন তোমাদের মাথা একদম সেট হয়ে যায় ঠিক মতো, এরপরে আমরা ম্যাথে যাব, আর এমনিও আমাদের এই ফর্মুলাগুলো লাগবে। আচ্ছা তাহলে আমরা একটু বলি যে tan a মাইনাস বি, এটার জন্য ফর্মুলাটা কীরকম হবে ইনভার্সে? এটা পারা যাবে না? জাস্ট প্লাসের জায়গায় মাইনাস বসে হুম। tan inverse আচ্ছা x তাহলে আমরা minus একবারে ওইটাই tan লেখা inverse রাখি, y। tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু কী লেখা যাবে? tan ইনভার্স tan inverse এক্স মাইনাস ওয়াই 1 প্লাস minus y 1 plus xy 1 প্লাস এক্স ওয়াই। আচ্ছা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলি প্রত্যেকটা অ্যাকচুয়ালি তোমার মনে রাখতে হবে। এখন মনে কীভাবে রাখবে এটা তোমার উপর ডিপেন্ড করে, ম্যাথ করলেও মনে থাকবে, তুমি যদি এই জিনিসটা মাথায় ঢুকাইতে পারো যে এখান থেকে অটোমেটিক আমি যদি এটা আনতে পারি তাও হবে। তো বাট এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলি তুমি অনেক টাইম নিয়ে ডিরাইভ করতে পারবা না, এগুলি এমসিকিউতে আসবে। আচ্ছা এরপরে আমরা সাইনের জন্য করি, মনে করো সাইন এ প্লাস বি,
ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আচ্ছা, তো প্রথমেই সাইন ইনভার্স এই পাশে পাঠা দাও। এ প্লাস বি ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, এখন এ বিকে আমি দুইটা ইয়া ধরে নিব, ইনভার্স ধরে নিব। তো এ কে ধরি সাইন ইনভার্স এক্স, আর বি কে ধরি সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে, এ হচ্ছে সাইন ইনভার্স এক্স আর বি হচ্ছে সাইন ইনভার্স ওয়াই। তাহলে সাইন এ কে কি লেখা যায়? সাইন এ কে কি লেখা যাবে? এক্স। x কস বি কে কি লেখা যাবে? 1 minus x উপর 1 মাইনাস y 1 minus y square হুম, দেখো এটা তো এরকম। তাহলে তুমি মানে বাকিটা বুঝে যায় যে সাইন বি হচ্ছে যদি ওয়াই হয় তাহলে কস বি কত হবে? রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার, রাইট? সো এটা হবে রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কজ এ কি? সাইনে যদি এক্স হয় তাহলে কজ এ কি? রুট 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস, minus x square আর সাইন বি তো ওয়াই। y তো এইটা হচ্ছে তোমাদের আরেকটা ফর্মুলা। ঠিক আছে, আমি এগুলো একটু সাইড নোট হিসেবে লিখে রাখি ইন কেস কারো যদি বুঝতে কোনো ঝামেলা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি এখানে একটা মাইনাস দিতাম ফর্মুলা কি হতো? tan inverse x minus tan inverse y versus tan inverse h to the power 1 minus x square. ঠিক আছে, অ্যান্ড ফর্মুলাগুলো কিন্তু অনেকটা ইনটুইটিভ আর কি, যে এখানে সাইনে কস বি, এই জন্য এই যে উল্টায় গেছে জিনিসটা, রুটটা আসছে, তাই না? এগুলো বোঝা যায়। তুমি যদি প্র্যাকটিস করো অনেক তাহলে এগুলা মনে রাখা অনেক সোজা। আচ্ছা, দেন আমরা আরেকটা করি, আমরা কজেরটা করে ফেলি। আচ্ছা, কজে কস বি মাইনাস সাইনে সাইন বি। আচ্ছা, এটা কি কেউ ডিরাইভ না করে বলতে পারবা কি হবে? এটা কি হবে বলো? tan cos inverse inverse দিয়ে x replace plus করবো? cos inverse y ইকুয়াল টু, equals to tan inverse দিয়ে তো cos replace করা inverse যেত না এটা। হ্যাঁ করা যেত, আমরা কজ ইনভার্স দিয়েই করি আপাতত, মানে কজের ফর্মুলা তো, এই জন্য আমরা কজ ইনভার্স দিয়ে করাটাই ভালো। সাইন ইনভার্স দিয়ে করা যাবে, অবশ্যই করা যাবে। কজ ইনভার্স inverse x y minus 1 minus x square into 1 minus y square দুটো। এটা আসবে আলটিমেটলি, তাই না? আচ্ছা, তো আমি মাঝখানের প্রুফের স্টেপগুলো করে দিই। সো এখানে এ প্লাস বি ইকুয়াল টু লেখা যাবে কজ ইনভার্স কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এ কে কি ধরে নিব? কজ ইনভার্স এক্স ধরবো, বি কে ধরবো কজ ইনভার্স ওয়াই। কজ ইনভার্স, তাহলে কজ ইনভার্স এক্স যদি এ হয় তাহলে কজ এ হচ্ছে এক্স, আবার সিমিলারলি কজ বি হচ্ছে তাহলে ওয়াই, কারণ কজ ইনভার্স ওয়াই হচ্ছে বি, মাইনাস সাইনে। সাইনে কি হবে? আমরা ধরছি হচ্ছে কজ এ হচ্ছে এক্স ধরছি, তাহলে সাইনে হচ্ছে রুট দুটো 1 minus x 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার আমরা কজ বি কে কি ধরছি? ওয়াই ধরছি, তাহলে সাইন বি হচ্ছে রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার, রাইট? সো এটাই জাস্ট এখানে আমরা বসাই দিব যে সাইন হচ্ছে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন বি হচ্ছে রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে কজে ওই একই অবস্থা, এখানে যোগ থাকলে এখানে কি হয়? বিয়োগ হয়। এখানে বিয়োগ থাকলে এখানে যোগ হবে। তো এই জিনিসগুলো খেয়াল রেখো। ঠিক আছে, তাহলে ফর্মুলাগুলো তো অনেক সোজা, তাই না? আচ্ছা, তো এখন আমি আর ডেরিভেশন করব না, আমি জাস্ট হচ্ছে কয়েকটা আরেকটা ফর্মুলা নিয়ে কথা বলি। মনে করো 10 tan একটা আছে cos square কোনটা 10 এর? এবার tan to equals to cos square ওইটা দিয়েও আমরা করব। আচ্ছা, আগে এটা একটু দেখে নেই। তোমরা কি tan a প্লাস বি প্লাস সি এর ফর্মুলা জানো? এবার তো বলে ফেলো। tan a
divided by 1 minus 10b minus 10c minus 10c গুড আচ্ছা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে কাট 1 মাইনাস 10 এ 10b minus 10c সো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা তো এটারে আমরা ইনভার্সে লিখবো তাহলে কি লিখতে পারবো বলো tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স z ইকুয়াল টু এই পাশে একটা tan ইনভার্স x plus y plus z মাইনাস xyz plus x y z 1 মাইনাস xy মাইনাস yz x y minus y z minus x মানে ফর্মুলাগুলো একদম সিমিলার এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার এখানে তিনটা টার্ম এখানেও তিনটা টার্ম এখানে উপরে a প্লাস বি প্লাস সি এখানে x প্লাস ওয়াই প্লাস জেড তাই না মনে রাখা অনেক সোজা আচ্ছা এগুলো গেল এরপরে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা দেখব সেটা হচ্ছে আমরা tan 2a কে কি লিখতে পারি tan 2 থিটাকে কি লিখতে পারি 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা আবার এটাকে আমরা আরও কিছু লিখতে পারি না না, এটাকে না সরি আচ্ছা এটা এভাবে থাকবে ঠিক আছে দাঁড়াও ওয়েট দাঁড়াও আরও কয়েকটা ফর্মুলা ছিল তো আচ্ছা ওই যে এরকম একটা ফর্মুলা ছিল না 1 মাইনাস কজ স্কোয়ার আচ্ছা এটা কস 2 থিটা হ্যাঁ কস 2 থিটাকে এইভাবে লেখা যায় না আবার যে 1 মাইনাস tan স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ার থিটা আবার আরেকটা ফর্মুলা আছে সাইন 2 থিটা তাই না ওইটা কি হয় 2 tan theta by 1 plus tan x 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা আচ্ছা তাহলে এই তিনটা ফর্মুলার আমরা ইনভার্সগুলো দেখব ঠিক আছে আচ্ছা তাহলে এই ফর্মুলার ইনভার্সটা কি হবে আচ্ছা এখানে একটা tan inverse x একটু ওয়েট করো একটা জিনিস বলি 10 inverse x equals to 10 inverse আচ্ছা বলতে পারলে তো ভালোই এই 2টা বাইরে আসবে 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x 2x বাই 1 মাইনাস x স্কোয়ার তাই তো আচ্ছা। করতে বলছিলে কি সেটা আচ্ছা তোমরা ঠিকঠাক বলতে পারো কিনা এটা ভাবতেছিলাম দেখি এটা বলো তো এটা কি লিখবো 2 cos inverse x এই যে এখানে ধরাটা খাইছো আচ্ছা tan inverse x লিখবো কারণ cos এর লোকের দিকে আচ্ছা আমি একটা জিনিস আসলে তখন ভুল বলছিলাম এই কসটা থাকলে এটার ইনভার্সটা আমরা লিখি না আমরা লিখি ডান পাশে যেটা আছে এটার ইনভার্স ঠিক আছে ডান পাশে যেই ফাংশনটা আছে এই ফাংশনের ইনভার্সটা আমি লিখব ঠিক আছে তাহলে ডান পাশের ফাংশনের ইনভার্স আসবে বাম পাশে আর বাম পাশের ফাংশনের ইনভার্স যাবে ডান পাশে ঠিক আছে তাহলে ডান পাশের ফাংশন কি tan তাহলে এখানে হবে 2 tan ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার 1 প্লাস x স্কোয়ার বুঝছো এখন আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল রাখো তাহলে এই বাম পাশে ডান পাশেরটা করলে হয় না হুম প্রতিপদে হ্যাঁ প্রতিপাদন করে তো করতেই পারবা এখন আমি চাইতেছি শর্টকাটে মনে রাখো শর্টকাট ঠিক আছে তাহলে এখানে কি লিখবো 2 tan ইনভার্স x ইকুয়াল টু কত প্রতিপাদন এগুলি সব নিজেরা বাসায় করবা আলাদাভাবে ঠিক আছে আমি করাইতেছি না বিকজ আমি সব করাইতে গেলে তো এইটা করে একটা ক্লাস যাবে পুরোপুরি তার মানে সবসময় ডান দিকে গুলোকে x ডান দিকের গুলোকে x ধরবা সবসময় এটাই না এটা তুমি না বললেও বুঝাতে চাচ্ছি আচ্ছা সাইন ইনভার্স কত প্রতিপাদন তো ওইটাই করতেছে 2x বাই 1 প্লাস 1 plus x square x স্কোয়ার তাহলে একটা মজার ব্যাপার দেখো 2 tan ইনভার্স x এর কয়টা ফর্মুলা আসছে এখানে তিনটা তাই না অ্যান্ড এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ডিফারেন্সিয়েশনে লাগে তারপরে তোমার হচ্ছে ইন্টিগ্রেশনে লাগে এরপরে এইসব চ্যাপ্টারে তো লাগবেই 2 tan ইনভার্স এক্সটা মনে রাখবা এটা হচ্ছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার আবার সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার আবার cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার ঠিক আছে আর অন্য কোনো চ্যাপ্টারের প্রুফ না আসুক এই চ্যাপ্টারের প্রুফগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে ঠিক আছে তো এই প্রুফগুলো সোজা
করা কোনো কঠিন জিনিস না, তো অ্যাডমিশন টেস্টেও আসে, সব দিক দিয়েই ভালো। ভাই ইস্যু দেবে? হুম? মানে আমাদের সময় এই প্রুফটা আসছে, ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি, এই ফর্মুলাটার প্রুফ আসছে আমাদের সময় ভাই রিটেনে। ওয়েটের ম্যাথে কি একটা কোশ্চেন তো অনেক করে দাও, তিন তিন বা হুম, বুঝি নাই। ভাগ ভাগ করে কোশ্চেন, যেমন একটা কোশ্চেন তো 10 মার্ক করে না, হুম হুম, তো ভাগ ভাগ করে দেবে না দিক করে। হ্যাঁ ভাগ ভাগ করেও থাকতো, আগে তো থাকতো দেখতাম, আমাদের সময় ছিল না কোনো। আমাদের সময় ফিজিক্সে একটা ছিল 2 ভাগ করা। পার্ট পার্ট করে কোশ্চেন দেয়, মানে পার্ট করে কোশ্চেন দেয় কখন, যখন কোশ্চেনগুলো ছোট হয়, তো ছোট 2টা কোশ্চেন দিয়ে দিল 5 5 করে 10 মার্ক এরকম। আচ্ছা, সো ফর্মুলা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা ম্যাথ করা শুরু করবো আর কি, যদি ফর্মুলা নিয়ে কোনো কোশ্চেন না থাকে। এগুলোই মোটামুটি আমাদের ফর্মুলা, ঠিক আছে? তাহলে আমরা কিছু ম্যাথ করে ফেলবো আজকে, খুবই সিম্পল ম্যাথ, বহুপদী বা যা করছো ম্যাট্রিক্স এগুলো থেকে অনেক সোজা, ঠিক আছে? তো আমি বলছিলাম বহুপদী অনেক সোজা, এটা বহুপদী থেকে আরো বেশি সোজা। আচ্ছা, তো প্রথম ম্যাথটা আমরা করি, 1 এর এ কি বললো যে কট সাইন ইনভার্স 1/√5, এটার মান নির্ণয় করো। তাহলে কি করবো বলো তো, এই সাইন ইনভার্সটাকে আমি কট ইনভার্সে নিয়ে যাব, তাহলে কট আর কট ইনভার্স কাটা যাবে, তাহলে ত্রিভুজ আঁকি। তো ত্রিভুজের লম্ব হবে 1, অতিভুজ হবে √5, তাহলে ভূমি হবে 2, তাই না? তাহলে কি লেখা যায়, কট কট ইনভার্স কত লেখা যাবে, কট ইনভার্স যদি লিখি ভূমি বাই লম্ব, তাই না? তো ভূমি হচ্ছে 2, লম্ব হচ্ছে 1, তাহলে 2/1 বা 2, আর কট ইনভার্স কাটা, তাহলে অ্যান্সার হচ্ছে 2। এটা কি ক্লিয়ার সবার? হুম, ইকুইটি ফাংশনে একটু গ্রাফ দেখায়। বুঝি নাই গ্রাফগুলো। আচ্ছা 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 আচ্ছা, গ্রাফগুলো একদম চ্যাপ্টারের শেষে দেখালে ভালো হয় আই গেস। আগে আমরা যেহেতু এতগুলো ফর্মুলা পড়ছি, ফর্মুলা কিছু ম্যাথ দেখি, এরপর গ্রাফ দেখবো, সমস্যা নেই। সো এরপর আমরা বি নাম্বার ম্যাথটা করি। সো বি নাম্বার ম্যাথে কি বলছে, সাইন ইনভার্স √2 সাইন থিটা মাইনাস কজ ইনভার্স রুট কস 2 থিটা, এটা 0, এটা প্রমাণ করা লাগবে, ঠিক আছে? তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এটাকে কিছু করা আমার কাছে একটু ঝামেলাই মনে হইতেছে, এখানে একটা রুট আছে, আমরা এটাকে সাইজ করি আই গেস, এটা বেটার হবে। আচ্ছা, একই কথা আসলে। আচ্ছা, এটাকে আমরা সাইন ইনভার্সে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে, তো 0 বানা দিতে পারবো আমরা। তাহলে আমাদের কাছে আছে কজ ইনভার্স রুট কস 2 থিটা, এটা আমার কাছে আছে, এটাকে আমি সাইন ইনভার্সে নিতে চাই। তাহলে আমি একটা ত্রিভুজ বানাবো, ত্রিভুজের ভূমি কত হবে, রুট কস 2 থিটা। হুম হুম, এটা হচ্ছে এটা, আর তোমার লম্ব হবে √1 মাইনাস কজ স্কোয়ার 2 থিটা, তাই না? cos square 2 theta তাহলে হুইচ ইজ কত, রুট সাইন স্কোয়ার 2 থিটা, তাই না? sin square 2 2 sin square theta 2, হ্যাঁ 2 সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার 2 থিটা না, সাইন স্কোয়ার 2 থিটা, তো সাইন 2 থিটা থাকে, ওকে? তো এখন এটাকে সাইন ইনভার্সে নিলে কি হবে, √2 sin 2 পাওয়ার কথা। ও আচ্ছা আচ্ছা, আরে আমি এখানে স্কোয়ার দিছি, তো এখানে তো সাইন স্কোয়ার তো দিব না আমি, এটা রুট ছিল, আচ্ছা এখন ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে √2 সাইন থিটা, তাই না? তাহলে এটাকে কি, হ্যাঁ ভুল করছিলাম একটা, তো সাইন ইনভার্স √2 সাইন থিটা মাইনাস এটাকেও কি লেখা যায়,
সাইন ইনভার্স কি লেখা যায়? 9 plus এই যে লম্ব বাই অতিভুজ, তো রুট টু সাইন থিটা, তাহলে 0 হয়ে যায় না? এই তো, ঠিক আছে, ওকে। এরপরে আমাদের সি আর ডি, সি ডি ই। আচ্ছা এগুলো মনে হয় তোমরা ম্যাক্সিমাম পারবা। আচ্ছা আমরা কয়টা করি, যেহেতু এগুলো বেসিক, এগুলো ক্লিয়ার থাকা দরকার আছে। তো আমরা সি নাম্বারে দেখি। তো এখানে কি বলা হয়েছে, কট ইনভার্স tan 2x মাইনাস কট ইনভার্স মাইনাস, আচ্ছা প্লাস কট ইনভার্স মাইনাস tan 3x। তাহলে আমরা আজ কী করবো, আমরা হচ্ছে এই ট্যানটাকে কট বানায় ফেলবো, তাই না? রাইট, এই ট্যানটাকে কট বানাবো। তাহলে কি হবে, কট ইনভার্স কট কি লিখবো, পাই বাই 2 মাইনাস 2x লিখবো না? আর কট ইনভার্সের ভিতরে যদি মাইনাস থাকে, মাইনাসটা বাইরে আসবে, তাহলে মাইনাস কট ইনভার্স কট পাই বাই 2 মাইনাস 3x। তাহলে তোমার কট ইনভার্স কটগুলো কাটা যাবে, কি থাকে, পাই বাই 2 মাইনাস 2x মাইনাস পাই বাই 2 প্লাস 3x। ঠিক আছে, কট ইনভার্স কট তো কাটা, তাহলে কি থাকে, x থাকে। ঠিক আছে, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল রাখো, সেটা হচ্ছে মনে করো তোমাকে এরকম কিছু বলছে যে সাইন ইনভার্স কজ এক্স। ঠিক আছে, আমি কি করবো বলো তো এটা সিম্পলিফাই করার জন্য? cos কে sin এ নেব। কসকে সাইনে নিব। ঠিক আছে, এখানে আমি কসকে সাইনে নিব, পাই বাই 2 মাইনাস এক্স, তাহলে কত হবে, পাই বাই 2 মাইনাস এক্স। আবার যদি এমন থাকে যে কজ ইন, মনে করো যে কজ সাইন ইনভার্স এক্স, এখন কি করব, তখন sin plus x সাইন ইনভার্স এক্স কে তখন আমি কজে নিব, কজ ইনভার্সে নিব। তাহলে কজ ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সবসময় আমি কাকে কনভার্ট করতেছি, যেটা ফাংশনের ভিতরে আছে, ভিতরেরটাকে অলওয়েজ কনভার্ট করবা। সো দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস হয়, ঠিক আছে, এটা মাথায় রাখো। আচ্ছা, সো এটা দেখলাম, আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এটা আমি বলি নাই, সেটা হচ্ছে সাইন ইনভার্স মাইনাস এক্স, এটা হবে মাইনাস সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স থেকে মাইনাসটা বাইর হবে। ঠিক আছে, তারপরে ট্যান ইনভার্স মাইনাস এক্স, এটাও হবে মাইনাস ট্যান ইনভার্স এক্স। কজ ইনভার্স মাইনাস এক্স কত হবে, কজে তো একটা ঝামেলা আছে, এটা জানোই, তাহলে কত হবে বলো? হ্যাঁ, এটা কত হওয়া উচিত? cos inverse x আচ্ছা, এটার একটা ভালো এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। আচ্ছা আমাকে বলো, সেম হবে নরমাল ইয়া যেমন হবে। কজ ইনভার্স মাইনাস হাফ কত বলো তো? 120 ডিগ্রি না? আর কজ ইনভার্স হাফ কত বলো তো? 60 ডিগ্রি না? তাহলে কি মিললো? 10 ডিগ্রি মাইনাস তাহলে তো মিললো না, তাই না? cos inverse 2x না না, এটা হবে হচ্ছে পাই মাইনাস কজ ইনভার্স এক্স, এটা একটু ডিফারেন্ট, এটা মনে রাখবা। ঠিক আছে, 180 থেকে বিয়োগ দিতে হবে এটা। ওকে, সো সাইন ইনভার্স ট্যান ইনভার্স থেকে মাইনাস বের হবে, কিন্তু কজ ইনভার্স থেকে বের হবে না, বাট তোমার পাই মাইনাস হবে আর কি, এরকম লিখতে হবে। তো সেম গোজ ফর সেক, সেকের জন্য সেম, তুমি বলতে পারো সেক ইনভার্স মাইনাস এক্স হচ্ছে পাই মাইনাস সেক ইনভার্স এক্স। আর বাকিগুলা কোসেক কট ওগুলার জন্য সেম, মাইনাসটা বাইরে আসবে। ঠিক আছে, আচ্ছা দেন আমরা ডি আর ই করি। তো ডি নাম্বার ম্যাটটা দেখো কি বলছে, যে কট থিটা মাইনাস ট্যান থিটা হচ্ছে 6/5। তাহলে তোমার থিটা একটু ইকুয়াল টু একটা জিনিস প্রমাণ করতে হবে, কস থিটা মাইনাস ট্যান থিটা হচ্ছে 6/5,
তাহলে এটা তো তোমরা এরকম ম্যাথ করেই আসছো 9 10 এ, তাই না? একটা ইকুয়েশন সলভিং না এটা, জি ভাই। রাইট? এটা জাস্ট একটা ইকুয়েশন সলভিং। তাহলে সব কিছুকে তোমরা সাইন কজে নিয়ে যেতে পারো, ঠিক আছে? এটা অনেকভাবেই করা যায়, ঠিক আছে? যেহেতু অ্যান্সারে একটু খেয়াল করো, অ্যান্সারে কি আছে? সাইন ইনভার্স আছে না? এই জন্য আমরা সাইন ইনভার্সে নিয়ে যাব। এটা কিন্তু সাইন ইনভার্স ছাড়াও করা যায় আর কি, সাইন কজে না নিয়েও করা যায়। কস থিটা বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা হচ্ছে 6/5। তাহলে সাইন থিটা কস থিটা উপরে কত আসে? কজ স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই না? এটা হচ্ছে 6/5। ওকে, আচ্ছা এখন কি করব আমরা? সাইন কজে নিলাম, কষ্ট থিটা করা যায়, উপরে কস টু থিটা করা যায়, এটা তো বুঝলাম, বাট এটা করলে কি আমাদের, হ্যাঁ তারপরে আচ্ছা আচ্ছা, কস টু যদি করি, হ্যাঁ নিচে হচ্ছে একটা 2 গুণ দিয়ে সাইন দিতে হবে, কট থিটা হ্যাঁ হ্যাঁ আমরা 2 দিয়ে গুণ দেই, সমস্যা নাই। সো এটা, যেমন দেখুন হ্যাঁ ভালোই হবে ভালোই হবে, এটা করে ফেলো। তাহলে এখানে কস টু থিটা আসে উপরে, নিচে কি হাফ ইন্টু সাইন টু থিটা, তাই না? একটা হাফ নিব, একটা 2 নিব, তারপরে সাইন টু থিটা লিখবো, রাইট? এখানে 2 নিব, হাফ নিব আর 2 নিব, তাহলে জিনিসটা সেম থাকে। এটাকে এখন লেখা যায় সাইন টু থিটা, আর উপরেরটাকে লেখা যায় কস টু থিটা, তাই না? ইকুয়াল টু 6/5। তাহলে এখান থেকে আসে কি tan টু থিটা ইকুয়াল টু কত আসে? 5/3, তাই না? tan টু থিটা আসে 5/3। তাহলে থিটা কত আসে? tan ইনভার্স 5/3, এটার সামনে একটা হাফ নাকি? এখন তোমাকে কিন্তু প্রমাণ করতে বলছে সাইন ইনভার্সে, তুমি বের করছো tan ইনভার্সে, তাহলে এটাকে কিসে নিয়ে যাবা? সাইন ইনভার্সে, হ্যাঁ ত্রিভুজ আঁকবা। তো ত্রিভুজটা এঁকে ফেলি আমরা। ত্রিভুজের লম্ব হবে কত? 5 5, আর ভূমি হবে 3। 3 5 আর 3, তাহলে 25 আর 9 34, তাহলে রুট 34। তাহলে হাফ tan সাইন ইনভার্স কত লেখা যাবে? 5/√34। √34। এই তো কাজ শেষ, তাই না? জি ভাই। ওকে, সো এগুলা পারা যাবে। দেন আমি হচ্ছে, আচ্ছা আমি ইটাও তোমাদেরকে করায় ফেলি। আচ্ছা, তো ইতে কি বলছে দেখো, এটা কজ ইনভার্স, এটা সাইন ইনভার্সে নিতে হবে, রাইট? আমরা প্রমাণ শুরু করি। কজ ইনভার্স 1 প্লাস কজ 2 tan ইনভার্স x/a। আচ্ছা, এটা টু দি পাওয়ার হাফ। তো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে চেষ্টা করব যে এই কজ আর এই ট্যানটাকে কি করার, ভ্যানিশ করার, তাই না? সামহাও ইনভার্স বানায় দিয়ে। জি ভাই। তাহলে আমি কজ লিখলাম, ভিতরটাকে সবসময় কনভার্ট করা লাগে, এটা মাথায় রাখো। তাহলে তুমি 2 tan ইনভার্স এটার কি লিখতে পারবা? একটা ফর্মুলা ছিল না, 2 tan ইনভার্স x কি, কজ ইনভার্স কি? cos inverse x by √1 plus x square। এটা 2 tan ইনভার্স x হচ্ছে কজ ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে? এটা ছিল। তো এই জন্য ফর্মুলাগুলো একটু দেখা লাগবে, রাইট? ফর্মুলাগুলো একটু, আচ্ছা 2 tan Discuss. inverse, হ্যাঁ সরি tan inverse x এর ফর্মুলা। তাহলে cos ইনভার্স 1 মাইনাস x/a হোল স্কয়ার 1 প্লাস x/a হোল স্কয়ার, ওকে? দেন এটা হোল টু দি পাওয়ার হাফ। তো এই cos ইনভার্স আর cos কাটা, তাহলে কি থাকে আমাদের? cos ইনভার্স 1 প্লাস উপরে নিচে a স্কয়ার দিয়ে গুণ করি, a স্কয়ার মাইনাস x স্কয়ার a স্কয়ার প্লাস x স্কয়ার। আর এটাতে আমরা একবার রুট দিয়ে লিখতে পারি যেহেতু পাওয়ার হাফ আছে। আচ্ছা এখানে একটা, হ্যাঁ এরকমই থাকবে, ঠিক আছে। এরপরে আমরা কি করতে পারি? cos ইনভার্স যোগ করো, রুট থেকে যাবে a স্কয়ার প্লাস x স্কয়ার, আর কি থাকে যোগ করলে? বেস
2a স্কোয়ার 2a থাকে তাই না square। 2a স্কোয়ার থাকে আচ্ছা কিন্তু এখন প্রমাণে তোমাকে বলছে সাইন ইনভার্সটা নিতে হবে তাহলে ত্রিভুজ আঁকবো ত্রিভুজকে সাইন ইনভার্সে নিয়ে যাব ত্রিভুজ এঁকে ফেলো তোমার ভূমি কত আমার মতে এটা হচ্ছে না, সেখানে normally 1 minus করে দিই। স্কয়ার বসাই দিলেই হয়ে যায় হ্যাঁ ভাইয়া, ইজি হবে। তো বড় দেখতে পাচ্ছে আচ্ছা আচ্ছা বসাও ত্রিভুজের দরকার নেই। বসাও সমস্যা নাই আচ্ছা ঠিক আছে বাট এখানে করলে আই গেস আমি যেহেতু আইকাফেসি করে ফেলি তাহলে এটা হচ্ছে √2a এটা হচ্ছে কত স্কোয়ার রুট a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এটা হচ্ছে স্কোয়ার রুট a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার তাহলে থাকে হচ্ছে কত যদি 2a স্কোয়ার বিয়োগ করি আচ্ছা 2a স্কোয়ার কি বিয়োগ করতেছি আমরা উইয়ার্ড তো ও আচ্ছা আচ্ছা 2a স্কোয়ার এক্স স্কোয়ার বিয়োগ করার কথা না আমাদের নাকি এটা করলে কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে ও ঠিক আছে তো? কি হাস্যকর কাজ করি আমি বারবার এই যে এটা রুট আছে এখানে আবার স্কোয়ার দিছি আমি এই জন্যই তো বলি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমি স্কোয়ার দিয়েছিলাম এখানে বুঝছো তো ভাবতেছি এটা কি আসতেছে হ্যাঁ, আচ্ছা তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই x square minus a square by a square plus x square। এই তো শেষ তাহলে বলো ম্যাথগুলো কি অনেক সোজা না খুবই সোজা তোমার একটু ফর্মুলাগুলো পড়া লাগবে পরে কঠিন আসবে পরেও কঠিন নাই চ্যাপ্টারে কোনো কঠিন কিছুই নেই সবগুলোই এতটুক মানে যা শিখছো এটা দিয়েই তুমি পুরো চ্যাপ্টার শেষ করবা আর কোনো কিছু নাই অ্যান্ড ম্যাথগুলো এমনও না যে তোমার কিছু মনে রাখা লাগবে তুমি জাস্ট এভাবে যাইতে থাকবা দেখবা মিলা যাবে তো তোমরা এখান থেকে কয়েকটা ম্যাথ করো 2 থেকে সো 2 এর এ করে ফেলি আমরা ঠিক আছে 2 এর এর বদলে সি করি 2 এর সিটা বোর্ডে অনেক জায়গায় আসছে সো এটা করি সাইন কট ইনভার্স tan cos ইনভার্স x cos inverse x। এটা দেখাইতে হবে এটা x হবে তো কি করব আমি হচ্ছে এইটা আর এটা নিয়ে কাজ করব প্রথমে তাই না এটাকে প্রথমে কি বানায় ফেলবো cos inverse কে tan এ কনভার্ট করব। tan ইনভার্স বানায় ফেলবো গুড তাহলে সাইন কট ইনভার্স tan ইনভার্স কত লেখা যায় সরি tan ইনভার্স কত লেখা যাবে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার 1 by minus x। x square by x। স্কয়ার বাই x ওকে তাহলে এটা এটা কাটাকাটি যাবে তাহলে সাইন কট ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স এখন কট ইনভার্স কি নিব সাইন ইনভার্সে নিব তাই না tan inverse। আচ্ছা তাহলে সাইন দেন সাইন ইনভার্স তাহলে এটা কিন্তু ভূমি এটা হচ্ছে লম্ব তাই না তাহলে লম্বটা উপরে যাবে আর নিচে যাবে কি অতিভুজটা তাহলে কত হয় 1 হয় না 1 হয় হ্যাঁ তাহলে সাইন ইনভার্স আর সাইন কাটা তাহলে অ্যান্সার হচ্ছে এক্স বুঝছো সবাই আচ্ছা সো এখন তোমরা ত্রিভুজ দিয়েও করতে পারো বাট ত্রিভুজ দিয়ে যদি বারবার করো টাইম লাগবে আচ্ছা আচ্ছা তোমাদের যদি পড়া থাকে আমি 6:15 দিকে ছাড়ি তাহলে তো হয় নাকি আমরা যেহেতু করতেছি এই পেজটা আমরা শেষ করে ফেলি আজকে ঠিক আছে ওকে সো এরপরে আমরা এখান থেকে তাহলে দুইটা করি জাস্ট ঠিক আছে আর দুইটা করি আমরা আমরা জিআরএইচ করি ঠিক আছে সো জিতে আমরা সেম কাজ করব আমাদের করতে হবে সাইন কট ইনভার্স cos tan ইনভার্স x তাহলে tan ইনভার্স x কে প্রথমে কিসে নিব আচ্ছা তাহলে cos ইনভার্স আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে লম্ব এটা না এটাই তো হয় ও সরি এটা তো লম্ব তাহলে অতিভুজ হবে হ্যাঁ অতিভুজ হবে কত স্কয়ার রুট 1 মাইনাস এক্স স্কয়ার তাই তো
আচ্ছা তাহলে কজ আর কজ ইনভার্স কাটা, তাহলে সাইন কট ইনভার্স 1 বাই, মাইনাস হয় নাকি প্লাস? ও আচ্ছা আচ্ছা প্লাস, সরি সরি, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা 1 প্লাস, ওকে। এখানে রুট 1 প্লাস এক্স স্কোয়ার, দেন কট ইনভার্সকে সাইন ইনভার্সে নিব, তাহলে সাইন ইনভার্স লম্ব হবে নিচেরটা রুট 1 প্লাস এক্স স্কোয়ার, আর অতিভুজ হবে রুট 2 প্লাস এক্স স্কোয়ার, তাই না? রাইট, সো এগুলো কাটা। আচ্ছা আমি ত্রিভুজগুলো আঁকা দিই পাশে, যাতে তোমাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় এটা ক্লিয়ার হয়ে গেল আর কি। সো এখানে আমরা কট ইনভার্সকে হচ্ছে সাইন ইনভার্সে নিতেছি, ঠিক আছে? তো ত্রিভুজটা কীরকম হবে? ত্রিভুজটা হবে এরকম, কট ইনভার্স, সো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে লম্ব, আর অতিভুজ হবে এই দুইটার জাস্ট পিথাগোরাস, তাই না? স্কোয়ার করে, তো 2 প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ। এটা হচ্ছে এই কনভার্সনের জন্য আমাদের ত্রিভুজটা। আবার আমরা এইখানে যে কনভার্সন করছি এটার জন্য ত্রিভুজটা আমরা আঁকি। এটা কীরকম হবে? লম্বটা হচ্ছে এক্স, ভূমিটা হচ্ছে 1, তাহলে অতিভুজ হচ্ছে রুট 1 প্লাস এক্স স্কোয়ার, দেন আমরা জাস্ট কজে নিলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমার মনে হয় আর করার দরকার নেই, এরকম যথেষ্ট প্র্যাকটিস হয়ে গেছে। তো আমরা নেক্সট টাইপে যাই। আচ্ছা নেক্সট টাইপের ম্যাথগুলোও সব সেম, ওইখান থেকে আমরা দুইটা করবো, তাহলেই শেষ। আচ্ছা সো 3 এর এখানে কি করতে হবে? এখানে হচ্ছে সেক স্কোয়ার tan ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স 3, ওকে। তাহলে কি লেখা যায়? সেক tan ইনভার্স 2 হোল স্কোয়ার প্লাস কোসেক কট ইনভার্স 3 হোল স্কোয়ার, তাই না? তো এবার আমরা tan ইনভার্সটাকে এখানে সেক ইনভার্সে নিয়ে যাব। তো ত্রিভুজ আঁকি, ত্রিভুজ আঁকলাম। সো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে রুট 5, তাহলে সেক ইনভার্স কত হয়? ভূমি বাই রুট 5, অতিভুজ বাই ভূমি, তাহলে রুট 5, হ্যাঁ রুট 5 হোল স্কোয়ার প্লাস কোসেক কোসেক ইনভার্স, এটাকে কোসেক ইনভার্সে নিয়ে যাব। এটাকে তাহলে আমি হচ্ছে ত্রিভুজ আঁকি, কট ইনভার্স 3, তাই না? তাহলে ভূমি হচ্ছে 3 আর লম্ব হচ্ছে 1, লম্ব হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে স্কোয়ার রুট 10, তাই না? জি ভাই। আচ্ছা তাহলে কোসেক ইনভার্স কত হবে? অতিভুজ বাই লম্ব, না অতিভুজ বাই লম্ব না, রুট 10, তাহলে রুট 10, ওকে স্কোয়ার। তাহলে এই সেক আর সেক ইনভার্স কাটা, আবার কোসেক আর কোসেক ইনভার্স কাটা, এখান থেকে 5 আসবে, এখান থেকে 10 আসবে, তাহলে 5 যোগ 10 15, কাজ রাইট। আচ্ছা সো এগুলা পারবা। আচ্ছা এই টাইপের আর না করে তো সমস্যা নাই, তাই না? কারণ সবগুলো একই, এই যে এখানে যা আছে নিচে একই। তো এগুলা গেল, আমি দেখি নেক্সট পেজ থেকে কিছু করানো যায় কিনা। আচ্ছা আমরা আজকে একটা প্রমাণ করে শেষ করে দিই, ঠিক আছে? নেক্সট পেজে একটা প্রমাণ আছে, সো এটা করে আমরা শেষ করে দিই। তো এখানে দেখো, ভাই ক্লাসের জন্য রেকর্ডিং থাকবে না? রেকর্ডিং থাকবে। সো এটা হচ্ছে এফ নাম্বার ম্যাথ। 3000 তো হুম আচ্ছা কিছু সো এটা হচ্ছে কজ ইনভার্স এক্স, তোমার প্রমাণ করতে হবে কজ ইনভার্স এক্স হচ্ছে 2 সাইন ইনভার্স রুট 1 মাইনাস এক্স বাই 2 ইকুয়াল টু 2 কজ ইনভার্স রুট 1 প্লাস এক্স বাই 2, এটা তোমার প্রমাণ করা লাগবে। এখন ত্রিকোণমিতির বিপরীত ত্রিকোণমিতির কোনো প্রমাণ যদি আসে, তাহলে তুমি সবসময় ত্রিকোণমিতির কোন ফর্মুলার সাথে এটা যায় এটা খুঁজে বের করতে হবে, বুঝা গেছে? তাহলে এখানে কোনটা মনে হইতেছে, কোন ফর্মুলার সাথে যাইতে পারে এটা? cos x cos sin two theta. minus 2 সাইন থিটা দিয়ে মানে সাইন কস দুইটার সাথে এরকম রিলেশন আছে, এরকম ফর্মুলা কি আছে? এই যে এরকম একটা ফর্মুলা আছে না, 1 প্লাস কস 2 থিটা
ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা। হ্যাঁ একটা স্কোয়ারও আছে, তাহলে একটা স্কোয়ার রুটও আসতে পারে, তাই না? আচ্ছা তাহলে আমরা এটার আগে করে দেখি কি হয়। তাহলে 1 প্লাস ওইটাতে ওই যে 1 মাইনাস cos ইকুয়াল টু sin প্লাস হ্যাঁ ওই দুইটাই হবে অ্যাকচুয়ালি। সো 1 প্লাস cos 2 থিটা, এটাকে আমি কি লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা লিখতে পারি। এখন আমি হচ্ছে স্কোয়ার রুট করে দিই, তাহলে 2টাকে এই পাশে নিয়ে স্কোয়ার রুট করি, তাহলে cos থিটা ইকুয়াল টু কি লেখা যায়? রুট 1 প্লাস cos 1 প্লাস cos 2 থিটা বাই। বাই এখন আমরা সবসময় ডান পাশেরটাকে কি ধরি? এক্স ধরি, তাই না? x আর বাম পাশের ইনভার্সটা এখানে চলে যাবে। তাহলে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স রুট 1 প্লাস এক্স বাই 2, প্লাস x বাই যেখানে এক্স হচ্ছে cos 2 থিটা। তাহলে থিটা কত? cos ইনভার্স x বাই 2 না? cos ইনভার্স x বাই 2 হ্যাঁ cos ইনভার্স x বাই 2 হচ্ছে থিটা। তাহলে এটা এখানে লিখে দিই যে হাফ cos ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স এটা, তাহলে 2টাকে ওই পাশে পাঠিয়ে দিলেই তো প্রমাণ শেষ, তাই না? তো এগুলো আসলে সূত্র, ঠিক আছে? এগুলো সূত্র আকারে তোমাদের মনে রাখা লাগবে। সো এটা প্রমাণ হয়ে গেল। তাহলে সাইন ইনভার্সেরটা কিভাবে আনবো? 1 মাইনাস cos 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা, তাই না? তো এখান থেকে সিমিলারলি নিয়ে আসতে পারবে, এটা তো আর করে দেওয়া দরকার নাই, এটাও পারবা তোমরা।